বাবা, আজ বাড়িতে কিসের অনুষ্ঠান? হ্যাপি বার্থডে মাই সন। থ্যাঙ্কস ড্যাডি, আজ আমার বার্থডে, একটু খেয়াল নেই। চলো মির্জাপুরের মানুষের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। চলো চলো। তোমার জন্মদিন? প্রতি বছর এই দিনে তোমার জন্মদিন অনেক ধুমধামের সাথে পালন করা হয়। এসো বাবা, আমার মির্জাপুরের লোকজন তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। আমার ছেলে রাহি। রাহি, এই রাহি, পুকুর ঘাটে একা একা দাঁড়িয়ে তুমি কি করছো? না কিছু না, এমনি আর কি। তুমি তো 15 বছর পর এই প্রথম গ্রামে আসলে, তাই না? আচ্ছা, তোমার কি কখনো জানতে ইচ্ছে করতো না এই গ্রামটা দেখতে কেমন? এই গ্রামে কি কি আছে? ইচ্ছে করলেও সম্ভব ছিল না। কখনো কি তোমার মনে হতো না তোমার বাবা আছে, ফুপু আছে, আমার মতো সুন্দরী কাজিন আছে? তুমি তো অনেক দিন পরে গ্রামে। চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। যাওয়া যায়, চলো চলো। দেখতে খুব সুন্দর, তাই না? সুন্দর। পুকুরের চারপাশটা আরো সুন্দর। রাহি, রাহি, বলো। মামিকে এই বাড়িতে আনার একটা উপায় আছে। কি উপায়? তোমার বিয়ে। কেউ কি আছে? মানে? মানে আবার কি, গার্লফ্রেন্ড। কলেজ লাইফে ছিল, এখন তার বিয়ে হয়ে গেছে। আমারও 10-12 জন আছে। না
মানে 10-12 জন আমার পেছন ঘুরঘুর 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 করতো, এই আর কি। এখন তোমার কেউ নেই? না। শুনেছি শহরের মেয়েরা নাকি খুব ফাস্ট হয়। আসলে তুমি কোন ধরনের মেয়েকে বিয়ে করতে চাও? যেহেতু আমি শর্ট, হুম, অ্যাভারেজ মেয়ে হলেই চলবে। তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের মেয়েগুলোকে কিভাবে ওয়ার্কআউট করাবে? তোমার মতো মেয়েরা গ্রাউন্ড ফ্লোরে থাকলে সব কাজেই সুবিধা হবে। কি? আমি মনে করি এতিম মেয়ে হলে মাকে নিজের মায়ের মতো করে দেখবে। একেই বলে জেগে জেগে স্বপ্ন দেখা। সেও যদি ভাবে আমার স্বামী আমার মতো এতিম হোক, তখন তোমার কি হবে? কারো চান্সের অপেক্ষায় থাকতে হবে। আমার মতো মেয়েকে যদি একবার চান্স দাও, তাহলে সারা জীবন এ বুকে ধরে রাখবো। সুলতান, কেমন আছো? তোমাকে একা ফেলে আমি স্বার্থপরের মতো চলে গিয়েছিলাম। তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে তোমার মাটির মতো মনকে আমি অনেক বড় শাস্তি দিয়েছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার আদর্শের কথা ভেবে রাইকে তোমার মতো করে মানুষ করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এ দেহে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। কি ব্যাপার, তোমরা বসে আছো? এখনো খাওয়া শুরু করোনি? তোমার জন্য অপেক্ষা করছি। আরে তুমি নাও না। নিচ্ছি। তুমি গ্রাম ছেড়ে চলে যাবার পর দুই গ্রামের দ্বন্দ্বে বর্ষার বাবা মা দুজনেই মারা যায়। বর্ষা বড় হয়েছে, ওকে এখন বিয়ে দিতে হবে। হ্যাঁ ভাবি, বর্ষার সুখের কথা চিন্তা করে আমি আমেরিকার পাত্র ঠিক করেছি। আমার বিশ্বাস বর্ষা সুখী হবে। কে বলেছে কোটিপতি কিংবা আমেরিকায় সম্বন্ধ হলে সুখে থাকবে? মনের সুখই প্রকৃত সুখ। দূরের নতুন কোনো পৃথিবীতে যাওয়ার মানে এই নয় যে সে সুখী হবে। সত্যিকার অর্থে সে তখনই সুখী হবে তার মনের ভেতরে লুকায়িত পৃথিবীকে বোঝার মতো একটা পুরুষ যখন তার পাশে থাকবে। ডিজিটাল যুগে এমন ভালো ছেলে পাবে কোথায়? আমায় একটা চান্স দেবে? সারা জীবন এখানে ধরে রাখবে।
একটু একটু করে কাছে আসা, ভুলে যায় না বলা ভালোবাসা। একটু একটু করে কাছে আসা, ভুলে যায় না বলা ভালোবাসা। তোমার চোখে যদি হয় গো প্রেমের নদী, আমি তার হব গো ঢেউ। ঘুম ভেঙে মাঝরাতে বলবো তারার সাথে, আমি তোমার চেনা কেউ। তোমার চোখে যদি হয় গো প্রেমের নদী, আমি তার হব গো ঢেউ। ঘুম ভেঙে মাঝরাতে বলবো তারার সাথে, আমি তোমার চেনা কেউ। আমি জানি আর জানি বিধাতা, আমি জানি আর জানে বিধাতা।